আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই সবাই কমেন্ট করবেন। অনেকেই বলতেছে ভাই আপনার পাশে আছি, ভালোবাসি। ভালোবাসার নাম হচ্ছে শুধু কমেন্ট শুধু ফলো দিয়ে চলে যাওয়ার নামই ভালোবাসা নয়। আমার ভিডিও দেখতে হবে, ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, তাহলেই তাকে ভালোবাসা পাশে থাকা বলে। আপনার ভিডিও আমার সামনে আসলে ঠিক আমি একই সেম কাজ করব। আসলে ভাই আপনি আমার ভিডিও শেয়ার করেন না, শুধু আপনার ভিডিও আমি শেয়ার করে যাই, তাহলে কি হবে? যাই হোক, ওগুলো কথা বাদ দিই, কাজের কথায় আসি। তো আমরা যে কাজটি করতেছি সেটা হচ্ছে ছাদের উপরে ঘর তৈরি করে দিচ্ছি। আবার ছাদ, ঠিক আছে। লাখ লাখ টাকা খরচ করে ছাদ দিয়েছে, কিন্তু ছাদ দেওয়ার পরে কাজ হয় না, ছাদ দিয়ে পানি পড়তেছে। তো ছাদটি কীভাবে দিয়েছে? ছাদটি দিয়েছে হচ্ছে তীরের উপরে ছাদ দিয়েছে, রড ব্যবহার করে নাই। বাংলা ছাদ বুঝেন তো নাকি? কে কে বুঝেন না বলেন তো? বাংলা ছাদ সম্পর্কে কেউ যদি না বুঝেন তাহলে কমেন্ট করবেন, আপনাকে উত্তর দেওয়া হবে। বাংলা ছাদ দিয়েছে, দেওয়ার পরে আর পানি আটকিতেছে না, যার কারণে পানি পড়তেছে। তো আবার গারস্থ বলতেছিল যে টাইলস লাগাবো উপরে। তো টাইলস লাগাইলে তো টাইলসের জোড়া থাকে, সেটা আবার ফেটে যাবে। তো ওইভাবে লোকটাকে আমি বোঝাইলাম, আমার পাশের গ্রামে বাড়ি। বোঝানোর পরে তাকে বললাম যে করেন, ছাদ না, টাইলস না সেট করে টিন দিয়ে ছায়ালেন, যতটুকু আপনার ক্ষতি হয়েছে এরপর থেকে আর আশা করি হবে না। টিন দিয়ে ছায়ালে 10-20 বছর আর কিছু করা লাগবে না আপনার। তো যাই হোক, শেষ পর্যন্ত আমার কথা শুনলো, শুনে টিন দিয়ে এখন কাজটি করে নিচ্ছে। তো কাজগুলো করতেছি। ছাদ শখ করে ছাদ দিয়েছে, ছাদে মানুষ ধান শুকাবে বা ছাদে একটু উঠে হাওয়া বাতাস খাবে তা নয়। এখন শক্ত নয়, দুঃস্বপ্ন, স্বপ্নলোক নয়, যেন দুঃস্বপ্নে পরিবর্তন হয়ে গেল। তো এখন তার টিন দিয়ে ছেয়ে দেওয়া লাগতেছে হচ্ছে পানি পড়ার জন্য। পুরো ছাদটা ফেটে গেছে, পানি পড়তেছে। তো আমরা কাজ করতেছি, ফ্রেমের কাজ। এটা ঘর হচ্ছে 3 খুব ঘর, বুঝতে পারছেন? 3 খুব ঘর আছে, সাথে তীরে সহকারে ছাদ দিয়ে নিছিল। তো আমরা তো রুয়া বলি, আপনারা কি বলেন এখন? তো ভিডিও পুরোটা দেখলে কত পিস টিন লেগেছে আর কি টিন ব্যবহার করলাম, এগুলো আপনারা তথ্য পাবেন প্রতিনিয়ত ভিডিওগুলো দেখলে। তো এই ভিডিওর মধ্যে শুধু থাকতেছে হচ্ছে ফ্রেম, আর গতকাল আমরা করব, বাটাম মারবো, মেরে টিন পরাবো, সেই ভিডিও থাকবে আলাদা। তো একটা ভিডিওতে আসলে দীর্ঘ অনেক লম্বা করলে অনেকে দেখতে চায় না। তো এখানে আমরা তালের রুয়াগুলো সেট করেছি, দেখতেছেন আপনারা, তাল সবগুলো তাল। আপনাদের অঞ্চলে তালের রুয়া পাওয়া যায় নাকি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমাদের এলাকায় কিন্তু তালের রুয়া আর ইউক্যালিপ্টারের রুয়া, মানে ইউক্যালিপ্টারের কাঠ, এগুলো দিয়ে আমরা কাজ মূলত করে থাকি। তো বাটাম কি ব্যবহার করব সেটা তো দেখতে পারবেন। আর এটাতে হচ্ছে আমরা টিনও ব্যবহার করব, কত পিস কত ফুটে টিন সেগুলো জানবেন। ফ্রেম করতেছি, এটা হচ্ছে সাইজ দিয়েছি, একবার 13 ফিট, একবার 12 ফিট। তো কাজগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর শুরুতে যে কথা বলতেছিলাম যে পাশে থাকার পাশে থাকার নাম হচ্ছে শুধু কমেন্ট দিয়ে ফলো দিয়ে চলে যাওয়া নয়, কমেন্ট লাইক করতে হবে, শেয়ার করতে হবে। ভিডিও অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, দেখলে আপনাদের কিছু উপকার হবে। কাজ করে নিতেছেন, উপকার যেন আপনারা যে মিস্ত্রি দিয়ে কাজ করে নেবেন অবশ্যই। মটকা 22-এর আমরা এখানে কিন্তু 2টা পার্ট ব্যবহার করেছি, মিডিলে 2 মাথায় 2টা আর মিডিলে 2টা। মটকা 22-এর 200 টাকা করে নিতে পারে। আপনারা খুঁটি, প্রত্যেকটা আচ্ছা, দরদাম করে নেবেন। নিচে স্টিল কাটা মেরে দেওয়া আছে ছাদের সাথে, যাতে উঠে না আসে। 4 ইঞ্চি স্টিল কাটা মেরেছি। তো
অবশ্যই আপনার বন্দুকের গুলি লাগলে মানুষ মরে যেত। শুধু শক্ত না হয় ভাই, তাহলে একটা এদিকে গেছে, একটা ওদিকে গেছে। পরবর্তীতে আর কেউ করে নেবে না, আর কাজ আপনার ভালো হবে না। তো আমার কথা হয়তো আপনাদের ভালো একটা ওই ভালো মোস্তফার লাগতে পারে, বাড়ি রিয়াদ খারাপও গেছে, লাগতে গোলাপের পারে, বাড়িতে কেননা গেছে। একটা লোক সবার জন্য ভালো নয়, একটা লোক সব লোকের প্রিয় হতে পারে না। আমার কাজগুলো আপনার কাছে গেছে, আপনি দেখতেছেন, আপনার ভালো লাগে বিধায় দেখতেছেন। আপনার ভালো না লাগলে এই ভিডিওটা আপনার কোনো রকমই দেখতেন না। আব্দুল এই হাকিমের বাপের ধরনের নাম কাজ হচ্ছে করে নিতে চাইলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ কি করবেন। ধন্যবাদ। নাম ভুলে আসসালামু গেল, আলাইকুম। বেচারি মরেও গেল। হামিদ, হামিদ, আব্দুল হামিদ, আব্দুল হামিদ। যে পকেট মারবে আর বুবার বারে হাই নাই যাওয়ার বুক ফাটা ফাটা গুলি বার আছে এত হাতে রেম। আরেক পানি কারণ আছে তো পকেট মারে ফেলে দেয় আমার ভাইস্তা যে এখন এই অবস্থা হয়েছে। কে আমার ভাই